উপস্থিত আছে, যারা নেই সবার জন্য দোয়া করছি। রফা'না লাকা যিকরাক। আজকের এই মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজন করা পবিত্র অনুষ্ঠানে কোরআনের জন্য যারা আমরা এই ময়দানে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম সূরা আহজাব আমরা 29 নম্বর আয়াতটা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন, মুসলিম মেয়েদেরকে। দুনিয়ার এই জীবনটা খেল তামাশা, খেলাধুলা, এগুলো আল্লাহ বোঝাতে চেয়েছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীর জমিনটা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে ফেলে পৃথিবীর মানুষেরা, অথচ এটা গুরুত্ব দেওয়ার মতো নয়। তামাম দুনিয়ার মূল্য আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার মতো হতো, একটা কাফের অবিশ্বাসীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। এ বিষয়টা যতদিন পর্যন্ত নারী পুরুষের কাছে ক্লিয়ার না হবে, ততদিন আখিরাতের প্রতি মায়া মহব্বত আমাদের বাড়বে না। এখানে দুনিয়ার চাইতে যেহেতু পরকাল সামনে, একটা বিশাল জগৎ আমাদের পড়ে আছে, এ সম্পর্কে দৃঢ় বিশ্বাস দরকার আমাদের। আমি সহ যারা এসেছি, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের দরকার সামনের জীবনের জন্য বিশাল প্রস্তুতি। কারণ আমার সামনে যে জগৎ পড়ে আছে, এই জগতে কেউ কারো হবে না। প্রত্যেকের জন্য নিজেই সেই দায়ী থাকবে, কেউ কারো বোঝাও বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। চোখ বন্ধ হওয়ার পরে আপনার বোঝা আর কেউ বহন করবে না, নিজের বোঝা নিজেকে বহন করা লাগবে। সুতরাং এই দুনিয়ার জীবনে যে যার সাথে যতদিন আছি, এই সম্পর্কগুলো আমরা ঠিক রাখি, অটুট রাখি, কারণ আমার আখিরাত দরকার। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ আমার এই ব্যবহারের কারণে আখিরাত তৈরি হয়। আমি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ এইটার দ্বারা আমার আখিরাত তৈরি হয়। আমি আমার সন্তানকে, মেয়েকে ভালোবাসি, মহব্বত করি এই কারণে, কারণ তার দ্বারা আমার আখিরাত তৈরি হয়। যদি আখিরাতের কোনো উপকার না হতো, এরকম মা বাবা, এরকম ভাই বোন, এরকম স্ত্রী সন্তান আমার কোনো দরকার নেই। আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন।